নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। সকাল সকাল মাকে, গোপালকে দর্শন করেই দিনটা শুরু করলাম। এখন বাড়িতে আসলেই বা আমার বাড়ির গেটটা খুলে তাকালেই মনে হয় আমার বাড়িতে সারাক্ষণ একই সিন। মানে একই দৃশ্য চোখে পড়ছে যে আমার বাবুর কাপড়গুলোই ঝুলছে। যখনই তাকাই তখনই তাই। প্রায় ৩ থেকে ৪ বার এরকম আমাকে ধুয়ে মিলতে হয়। সকালের এটা হয়ে গেল, আবার একটু বেলাতে ধরুন ওই ১১টার দিকে আবার একবার হবে, আবার দুপুরবেলা হবে, আবার বিকালবেলা হবে। তো যতটা পারি করে রাখি, কারণ সবসময় কাপড় থাকে না তো, বিশেষ করে সারা রাত্রিরে তো আর ধোয়া যায় না, তখন তো অনেকটা কাপড় জমে যায়। তাই জন্য যতটা পারি ধুয়ে শুকনো করে রাখি। আবার এখন রোদ্দুর হচ্ছে বলে তাই বৃষ্টির দিনগুলোতে তো হয় না, তখন আমাকে হাগিস পরাতেই হয়। তো যাই হোক, যতটা হাগিস না পরানো যায় ততটাই মঙ্গল। তাই জন্য যতটা পারি কষ্ট করে হলেও এগুলো ধুয়ে মেলে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকে সকাল সকাল উঠেছি, আজকে মা বাড়িতে নেই, আমারই সকাল, মানে আমারই দিনটা এগুলো ধুয়েই শুরু হলো। আর তারপরে এই যে রান্নাবান্না চলে এসেছি করতে। আজকে বৃহস্পতিবার, একটু নিরামিষ রান্না হবে, ঢ্যাঁড়স চিচিঙে চচ্চড়ি করব, তার সাথে একটু পোস্ত আলু ভাজবো, কারণ আরোহী আবার এগুলো খেতে চায় না, তো সেই কারণে। আর তার সাথে কয়েকটা পটল ছিল, সেটাও ভেজে নিচ্ছি। তো যাই হোক, চলুন, আর সাথে তো ডাল করতেই হবে। মা অনেক কটা দিন আমাদের বাড়িতে ছিল, তাই জন্য অভ্যাসগুলো আমারও একটু পাল্টে গেছে, যেন ভালো লাগছে না কিছু করতে, বিশেষ করে এইসব কাজগুলো, কারণ মাই এগুলো বেশিরভাগ টাইম করে দিত। আজকে আমি অনেক দিন পর রান্নাঘরে এসেছি। রান্নাঘরে আসতামই, টুকটাক রান্নাবান্না করতাম, তবে এরকমভাবে পুরোপুরি দায়িত্ব নিয়ে নয়। আজকে একদম পুরোপুরি দায়িত্ব নিয়েই আমাকে রান্না সংসারের কাজ করতে হচ্ছে, বা সারাদিনটা হবেও। তাই আজকে আমার আর মনে হচ্ছে না যে আমি সিজার হয়ে এসেছি, বা আমার এখনও ১ মাস পূর্ণ হয়নি অপারেশনের। তো কিন্তু সত্যি কথা বলতে, সংসারের কাজ হাতে পড়লে না, সব ব্যথা বেদনা মানুষ ভুলেই যায়। তখন মনে হয় কতক্ষণে সব কাজটা সেরে উঠে আমি একটু রেস্ট নেব। বাবু ঘরেই ঘুমাচ্ছিল, কিন্তু বেশিক্ষণ ঘরে থাকতে চাইলো না, তাই ওকে একটু দোলাই দিয়ে দিলাম, কারণ আমার এখনও হাজার কাণ্ড কাজ বাকি আছে। সবেমাত্র রান্নাটা বসিয়েছি, আর ও ওদিকে একটু কান্না করছিল, তাই ওকে তুলে নিয়ে এসে দোলায় দিয়ে দিলাম। দোলাতে থাকলে তবু অনেকটা সময় দোলাটার মধ্যে মানে ঘুমিয়ে থাকবে বা একটু চুপচাপ থাকবে, তাই সেই কারণে দোলায় দিয়ে দিলাম। তো মাঝে কিছুটা সময়, মানে কিছুটা বলবো না, অনেকটা সময় পেরিয়ে গেছে, ভিডিও করার মতো পজিশান সিচুয়েশান আসেনি, কারণ আরও স্কুলে গেছে, যাবে বলে বেরিয়েছিল আর কি, রেডি হয়েছিল, তারপরে স্কুলে যেতে পারেনি। আজ থেকে স্কুল ছুটি পড়ে গেছে, আর তারপর ওর বাবাও ডিউটি বেরিয়ে গেছে। তার মধ্যে অনেকটা সময় আমি একা ছিলাম, তাই ভিডিও করা হয়নি। যাই হোক, এখন রাতের খাবারে চলে এসেছি। আজকে মানে বিকালবেলায় বানিয়ে নিয়েছি একটু কুমড়ো আলুর তরকারি, অসীমা বাবুকে কোলে নিয়েছিল তখন বানিয়ে ফেলেছি। আর এখন সবেমাত্র পরোটাটা বানালাম। তো গরম গরম পরোটা, কুমড়ো আলুর তরকারি, চিনিকে খাইয়ে দিলাম। এবারে চলুন আমিও খেয়ে নিই। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।